আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করতেছি। বটম নেভিগেশন বার আমরা নেভবার কম্পোনেন্ট ইউজ করে করব। তো প্রজেক্টের নাম দিচ্ছি বটম নেভিগেশন মেনু। ফিনিশ। প্রজেক্টটা তৈরি হবে, ব্যাকএন্ডে গ্রিডল ফাইল গুলো সিঙ্ক হচ্ছে, একটু সময় নেয়, ডিপেন্ড করে আপনার কম্পিউটারের স্পিডের উপরে। তো আমাদের প্রজেক্টটা রেডি হচ্ছে। তো আমরা আজকে এই প্রজেক্টের মাধ্যমে সিম্পল ওয়েতে আমরা তিনটা ফ্র্যাগমেন্ট ইউজ করব। বটম নেভিগেশন ভিউ আমরা নিব, সেখানে আমরা এই ফ্র্যাগমেন্ট তিনটাকে কানেক্টেড করব। একটু ছোট করে নেই স্ক্রিনটাকে। লোডিং হচ্ছে, ইন্ডেক্সিং হচ্ছে, অলমোস্ট রেডি। হ্যাঁ, চলে আসছে আমাদের প্রজেক্ট। আমাদের মেইন অ্যাক্টিভিটি। তো আমাদের গ্রিডল ফাইল ডিপেন্ডেন্সি গুলো আমরা দেখে নেই। বাই ডিফল্ট আমাদের যে ডিপেন্ডেন্সি গুলো অ্যাড হয়েছে সেগুলো চলে আসছে অটোমেটিক্যালি। আমরা এখন রিসোর্স ম্যানেজারে গিয়ে আমাদের নেভিগেশন যে ট্যাবটা আছে সেখানে গিয়ে একটি নেভিগেশন রিসোর্স ফাইল ক্রিয়েট করব। নাম দিচ্ছি ওকে। তো কিছু ডিপেন্ডেন্সি আমাদের অ্যাড করে নিতে হবে, ওকে বাটন প্রেস করতে হবে। ব্যাকএন্ডে আমাদের build.gradle ফাইলের মধ্যে এই দুইটা ডিপেন্ডেন্সি অ্যাড হয়ে যাবে, অলরেডি অ্যাড হয়ে গেছে। আমরা এখন আমাদের তিনটা যে ফ্র্যাগমেন্ট আমরা নিব, ক্রিয়েট নিউ ডেস্টিনেশন হিসেবে আমরা এখানে আপনারা ইচ্ছা করলে যেটা ইউজ করতে পারেন। আমি ভিউ মডেল যে ফ্র্যাগমেন্টটা, এটা আমি প্রিসেটটা ইউজ করছি। তো নাম দেই হোম। সেকেন্ড ফ্র্যাগমেন্টটা আবারও ভিউ মডেল ফ্র্যাগমেন্ট। ভবিষ্যতে আমরা এই ভিউ মডেল এই প্রজেক্টটাকে আর একটু ডেভেলপ করব। ভিউ মডেল এখন সেজন্য আমি আগে থেকেই নিয়ে নিচ্ছি। থার্ড ফ্র্যাগমেন্টটা নিচ্ছি এখন। সেটিংস। একটু ফরম্যাট করে নিই, সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এই বাটন প্রেস করলে সুন্দর অর্গানাইজ ওয়েতে দেখা যাবে আসলে। এই হলো আমাদের তিনটা ফ্র্যাগমেন্ট, অলরেডি সবগুলো আইডি এবং লেভেল বসে গেছে। আমরা তিনটা ভেক্টর অ্যাসেট নিয়ে নিচ্ছি তিনটা ফ্র্যাগমেন্টের জন্য, যেটা আমরা নেভিগেশন নেভবার বটম নেভবারের আইকন হিসেবে ইউজ করব, মেনুর আইকন হিসেবে, এবং ফ্র্যাগমেন্টে যাতে বোঝা যায় কোনটা কোন ফ্র্যাগমেন্ট সিমুলেশনের জন্য আমরা ইমেজ ভিউতে এই তিনটা আইকন ইউজ করব। তো প্রথমে একটা হোম আইকন নিয়ে নিলাম। সেকেন্ড ভেক্টরটা নিচ্ছি বুকমার্ক, যেটা আমাদের সেকেন্ড ট্যাবটা বুকমার্ক। আমরা একটা বুকমার্ক আইকন নিয়ে নিচ্ছি। আমরা ব্ল্যাকটাই নিই। নেক্সট ফিনিশ। থার্ড এন্ড ফাইনাল যে আইকনটা আমরা নিচ্ছি সেটা সেটিংস। সেটিংস ক্লিকলি সেটিংস গিয়ার আইকন যে সেটিংস হিসেবে আছে সেটা আমরা নিয়ে নিচ্ছি।
ফিনিশ। তো আমাদের তিনটা আইকন নেওয়া হয়ে গেছে অলরেডি। আমরা এখন যাব ফ্র্যাগমেন্টের রিসোর্স ফাইল, যেগুলো লেআউট ফাইল, ওগুলা এডিট করি আমরা। যেহেতু এখানে টেক্সট ভিউ আছে, টেক্সট ভিউটা আমরা ফেলে দিব। ফেলে দিয়ে এবার প্রথমে আমরা এইটাকে ফ্রেম লেআউট আছে তো কনস্ট্যান্ট লেআউটে কনভার্ট করে নিচ্ছি সুবিধার্থে। কনস্ট্যান্টটা ডিলিট করলাম, না করলেও চলতো, তো তারপরে আমরা এখন এখান থেকে ডিলিট করে দিলেও চলে যায় আর কি, ডিলিট করে দিয়েছি। তো এখন একটা ইমেজ ভিউ নিয়ে সেন্টারে আমরা যে আইকনটা আসলে ইয়ে করেছিলাম, হোম আইকনটা আমরা সেট করে নিলাম। একটু সাইজ করে নিচ্ছি মিডলে সুন্দর মতো যাতে বোঝা যায়, প্লেস করে নিচ্ছি সেন্টারে। উইজেট বাটনে প্রেস করলে এটি অটোমেটিক্যালি কনস্ট্যান্ট অ্যাড হয়ে যাবে। বাকিগুলো করে নিচ্ছি একইভাবে। এখানে টেক্সট ভিউটা ডিলিট করে এখন আমাদের লেআউটটা কনভার্ট করে নিলাম। দেন ইমেজ ভিউটা আবার অ্যাড করলাম সেম অ্যাজ ইট ইজ। প্রতিটা থার্ডটাও তো আমরা এমনই করব। এখন একটু সাইজ করে নিচ্ছি। লাস্ট ওয়ান, সেটিংস, টেক্সট ভিউটা বাদ দিয়ে কনভার্ট করে নিচ্ছি কনস্ট্যান্ট লেআউটে। ইমেজ ভিউ নিচ্ছি, ফাইনাল ইমেজ ভিউটা। সেটিংস গিয়ার আইকনটা আমরা প্লেস করে দিলাম। আমাদের কাজ ডান। এখানে অলরেডি সব চলে এসছে এক্সেবল ফাইলে, কনস্ট্যান্ট লেআউটও চলে এসছে। কমিয়ে নিচ্ছি। সো এখন আমরা আবার রিসোর্স থেকে মেনু আইটেমগুলো অ্যাড করে নিই, ক্রিয়েট করে নিই। মেনু রিসোর্স ফাইল অ্যাড করে নাম দিচ্ছি বটম ন্যাভ। এখানে আমরা তিনটা আইটেম নিব, মেনু আইটেম নিব। সেখানে আমরা তিনটা ওই যে তিনটা আইকন ভেক্টর ইমেজ আমরা নিয়েছিলাম সেই তিনটা আইকন হিসেবে আমরা সেট করব এবং পরবর্তীতে এটা আমরা নেভিগেশন বটম ন্যাভ বারের সাথে অ্যাড করে দিব। রিসোর্স ফাইলগুলো আপডেট করে নিলাম, টাইটেলটা আমরা কনভার্ট করে নিলাম ভবিষ্যতের জন্য। আইকন আমাদের অ্যাড হয়ে গেছে। আমরা একটু ফরম্যাট করে নিই কোডটাকে। জাস্ট এখন আমরা আইডিগুলো এটা এখানে মনে রাখতে হবে, আমরা ওই যে আইডিগুলো ফ্র্যাগমেন্টে দিয়েছি সেই ওই আইডিগুলোই আমরা এখানে ইউজ করছি।
বুকমার্কের জন্য যে ফ্র্যাগমেন্টের যে আইডিগুলো আমরা এখানে সেই সেম আইডি ইউজ করছি। তো ডান, দেখে নেই। ঠিকই আছে। টেক্সট ভিউ আমরা এখন মেইন অ্যাক্টিভিটির যে এক্সএমএল ফাইলটা এটা আপডেট করব। এখানে আমরা বটম নেভিগেশন ভিউটা যেটা আছে সেটা আমরা অ্যাড করছি। তো উইথটা হাইটটা এখন র্যাপ কন্টেন্ট করে দিতে হবে, উইথটা ঠিক আছে। তো কনস্ট্যান্টগুলো 0, বটম 0, লেফট রাইটে 0 0। এখন আমাদের ন্যাভ হোস্ট ফ্র্যাগমেন্ট নিচ্ছে। এখানে আমরা যে ন্যাভ গ্রাফটা সেটা আছে সেটা আমরা লিঙ্ক করে দিলাম। কনস্ট্যান্টটা করে নিলাম। এখন এটার মধ্যে আমাদের যে মেনুটা আমরা নিয়ে ক্রিয়েট করেছিলাম বটম ন্যাভ, সেই মেনু রিসোর্সটা আমরা অ্যাড করে নিচ্ছি। অ্যাড হয়ে গেছে। সুন্দর চলে আসছে, তিনটাই দেখা যাচ্ছে। এখন আমরা মেইন অ্যাক্টিভিটি ডট কেটি ফাইলটা আপডেট করব। আমাদের ফাইলটা ঠিক আছে। বটম ন্যাভের ন্যাভ ভিউ রেফারেন্স এখন আমরা কন্ট্রোলারটাকে সেট করে দিলাম। দেখা যাক এখন কি অবস্থা আমাদের অ্যাপের। একটু সময় লাগছে, লোড হয়ে যাবে। রানিং হচ্ছে। লিটল কমপ্লিট চলে আসছে আমাদের অ্যাপ। ট্যাব প্রেস করছি না, বটম ন্যাব কাজ করছে সুন্দর। আমাদের ফ্র্যাগমেন্ট চেঞ্জ হচ্ছে একটার পর একটা। টাইটেলটাকে আপডেট করার জন্য ডাইনামিক যাতে আমাদের টাইটেলটাও চেঞ্জ হয়, এই জন্য আমরা অ্যাপ কনফিগ একবার কনফিগারেশনটা আপডেট করে নিচ্ছি। এখানে সেট অফ
সেট অফ আমরা ফ্র্যাগমেন্টের আইডি গুলা পাস করে দেব। এখন কনফিগারেশনটাকে একবার অ্যাকশন বারে আমরা সেট করে নিচ্ছি উইথ ম্যাপ কন্ট্রোলার। এখানে টাইটেলটা আমাদের চেঞ্জ করে নিতে হবে। এই তো আমাদের গ্রিডল ফাইলে এই নেভিগেশন ইউআই, নেভিগেশন ফ্র্যাগমেন্ট, দেন লাইভ ডেটা, যেহেতু আমরা ওই ভিউ মডেল ইউজ করছি দ্যাটস ওয়াই এই দুইটা ডিপেন্ডেন্সি এখানে যোগ হয়েছে। যদি কেউ ভিউ মডেল না ইউজ করতেন তাহলে এই দুইটা থাকতো না আর কি। চলে আসছে, বাট টাইটেলটা আপডেট করে নিতে হবে। আন্ডারস্কোর চলে আসছে। এখানেও ঠিক আছে। এটা বোধহয় নেভিগেশন ফাইলে একটু দেখতে হবে। হ্যাঁ, নেভিগেশন ফাইলটা মধ্যে এটা আপডেট করে নিতে হবে টাইটেলগুলো। জি, এই তো চলে আসছে। লেভেলগুলো আমরা স্ট্রিং যেহেতু আগে করে রেখেছি, তো স্ট্রিংগুলো আমরা এখন অ্যাড করে দিচ্ছি একটার পর একটা। আমরা রিরান করে দেখি অ্যাপটা এখন। আশা করি এখন সবকিছু ঠিক মতোই আসবে, টাইটেলও চেঞ্জ হয়ে যাবে। ইয়েস, চলে আসছে, আমাদের টাইটেলও চেঞ্জ হচ্ছে। সো এই ছিল আমাদের বটম ন্যাভবারের টিউটোরিয়াল উইথ নেভিগেশন কম্পোনেন্ট। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এন্ড শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে।